অর্থাৎ আপনার মতো মনে যেমন চাইলেও আপনি সকালে বি প্রেস করলেন, বিকেলে এ প্রেস করলেন, কম্পিউটার কিন্তু তা করবে না। কম্পিউটার একসাথে মেসেজটাকে ব্লক বাই ব্লক ভাগ করে জাস্ট পাঠিয়ে দিবে। সবাইকে আদাব এবং নমস্কার, ওয়েলকাম টু আইসিটি ব্যাকআপ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। ডাটা ট্রান্সমিশন মেথড এইটা পরীক্ষার জন্য আমাদের যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো আছে এবং আমাদের বোর্ড পরীক্ষা সবগুলোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রায় সময় কোশ্চেন চলে আসে। তো ডাটা ট্রান্সমিশন মেথড এই বিষয়টা আসলে কি আমরা একটু বোঝার ট্রাই করি। প্রথমে ডাটা ট্রান্সমিশন মেথডটা হচ্ছে যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কিংবা ধরেন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আমরা কিভাবে ডাটাটা ট্রান্সমিট করবো, অর্থাৎ কিভাবে ডাটাটা পাঠাবো, এইটার প্রক্রিয়াকেই বলা হয় ডাটা ট্রান্সমিশন মেথড বা ডাটা ট্রান্সমিশন প্রক্রিয়া। তো এই ডাটা ট্রান্সমিশন মেথড মূলত প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। দেখেন, একটা হচ্ছে প্যারালাল বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড, প্যারালাল বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড। তাহলে আমরা শুরুতেই একটু প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে একটু দেখে আসি। দেখেন, প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথডটা হচ্ছে যে একাধিক তারের ভিতর দিয়ে, অর্থাৎ খুব অল্প দূরত্বে যখন ডাটা পাঠাইতে হয়, যেমন ধরেন কোন একটা কম্পিউটার থেকে আপনি যদি একটা প্রিন্টারে ডাটা পাঠাইতে চান, তখন কি হয় যে একাধিক তার, অর্থাৎ একটা ওয়্যার, বাট সেইখানে ছোট 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 করে কতগুলো তারের ভিতর দিয়ে যখন একসাথে ডাটাটা চলে যায়, এইটাকে বলা হয় প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড। বিষয়টা হচ্ছে এরকম যে অনেকগুলো তার একসাথে প্যারালালি থাকে, এই জন্য এইটাকে বলা হয় প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড। এবং যেহেতু একাধিক তার ব্যবহার করতে হয়, তার মানে এইখানে দূরবর্তী স্থানে ডাটা ট্রান্সমিশন করাটা আসলে ঝামেলাপূর্ণ। এই জন্য দূরবর্তী স্থানের ক্ষেত্রে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়। কম্পিউটার থেকে প্রিন্টার খুব নিকটবর্তী স্থান, এই জন্য আমরা বলতে পারি যে প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড ছোট, অর্থাৎ স্বল্প দূরত্বের ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। এবং এই প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথডের ক্ষেত্রে যেটা হয়, 8 কিংবা 16 কিংবা 32 বিট ডাটা একসাথে প্রেরণ করা হয়, যে একাধিক তারের ভিতর দিয়ে একসাথে প্রেরণ করা হয়। এইটাকেই বলা হয় মূলত প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর পরের যদি টপিকটার দিকে একটু তাকাই, সেটা হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড। অর্থাৎ ডাটা ট্রান্সমিশন মেথড দুই ভাগে ভাগ করা হয়, একটা প্যারালাল আর একটা সিরিয়াল। প্যারালালটা সম্পর্কে আমরা জানলাম, সিরিয়ালটা সম্পর্কে একটু দেখি। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডে একটা তারের ভিতর দিয়ে, মনে করেন এইখানে একটা কম্পিউটার, এইখানে একটা কম্পিউটার, একটা তারের ভিতর দিয়েই সিরিয়ালি ডাটাটাকে ট্রান্সমিট করা হয়। অর্থাৎ এক বিট করে সিরিয়ালি ডাটাটা ট্রান্সমিট করা হয়, সেটা একটা তারের ভিতর দিয়েই ডাটাটাকে ট্রান্সমিট করা হয়। অর্থাৎ দূরবর্তী স্থানে ডাটা প্রেরণের জন্য এই সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়। ইভেন একটা তারের ভিতর দিয়ে যদি আমরা ডাটাটা ট্রান্সমিট করি, সেটাও হবে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড। ওকে, এই যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডটাতে কি হয় যে 8 বিট করে, অর্থাৎ 8 বিট ডাটা একটা তারের ভিতর দিয়ে একটা একটা করে বিট ডাটাটা ট্রান্সমিট করে, এই জন্যই এটাকে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন বলে। অর্থাৎ সিরিয়ালি একটা তারের ভিতর দিয়ে প্রত্যেকটা বিট সিরিয়ালি যাচ্ছে। আর প্যারালালের সময় ছিল একাধিক তারের ভিতর দিয়ে আমরা ডাটাটাকে একসাথে প্রেরণ করতে পারতাম। ওকে, এইটুক যেহেতু বুঝলাম, এখন আমরা আসি যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড আবার তিন ভাগে ভাগ করা হয়। প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথডের আর কোনো ভাগ নেই, কিন্তু সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। শুরুতেই আমরা এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডটা দেখে আসবো। এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডটায় ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট করা হয়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। একটু উদাহরণ দিয়ে যদি বলি, খুব সহজে বুঝতে পারবেন। যেমন কিবোর্ড থেকে যখন আমরা মনিটরে ডাটাটা পাঠাই, বা কিবোর্ড থেকে কম্পিউটারে যখন ডাটাটা পাঠাচ্ছি, তখন একটা একটা করে ক্যারেক্টার আমি লিখছি। ধরেন এটা একটা কিবোর্ড, এ বি সি ডি এরকম থাকে। তাহলে আমরা এইখান থেকে যখন মনিটরে বা সিপিইউতে যখন ডাটাটা পাঠাচ্ছি, কম্পিউটারে ডাটাটা পাঠাচ্ছি, তখন কি হয়, আমি যদি বি প্রেস করি, বি ডাটাটা এখানে যাবে। আমি যদি ডি প্রেস করি, ডি ডাটাটা এখানে যাবে। এই যে একটা একটা করে ডাটাতে যাচ্ছে, এটাকে বলা হয় ক্যারেক্টার বাই ক্যারেক্টার। অর্থাৎ একটা একটা করে ক্যারেক্টার আমি পাঠাচ্ছি, এইটাকে বলা হয় হচ্ছে এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড।
এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। কোনটাকে বলা হয়? ক্যারেক্টার বাই ক্যারেক্টার, অর্থাৎ একটা একটা করে ক্যারেক্টার যখন যায়। ওকে, এই জায়গায় আমাদের কিছু ইনফরমেশন অর্থাৎ কিছু বৈশিষ্ট্য জানতে হবে একই সাথে। যেমন দেখেন, এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়। ওকে, আমরা এটা বুঝতে পারলাম, কারণ একটা একটা করে ক্যারেক্টার যাচ্ছে। একই সাথে দেখেন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইস, প্রাথমিক স্টোরেজ ডিভাইসটা কি একটু যদি বুঝে আসি, যে আমাদের যে কম্পিউটার থাকে এটাকে বলা হয় সিপিইউ, মেইন যে কম্পিউটার অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এইটার অভ্যন্তরে যে মেমোরিগুলো থাকে, যেমন এটার অভ্যন্তরে থাকে রেজিস্টার, এইটার মাদারবোর্ডের সাথে প্রাথমিক স্টোরেজ ডিভাইসের ভিতরে আছে রম। এই যে প্রাথমিক স্টোরেজ ডিভাইস যে আমরা বলে থাকি যে র্যামের ভিতরে কিংবা রেজিস্টারের ভিতরে, এইগুলোতে ডাটা কিন্তু প্রক্রিয়াকরণ করার সময় ডাটা কিন্তু স্টোর হওয়ার কোনো প্রয়োজন পড়তেছে না। একটু ব্যাপারটা আর একটু ভাঙায়া বলি। যেমন ধরেন, আমি যদি কিবোর্ড থেকে বি প্রেস করতেছি, বিটা মনিটরে যাইতেছে, কিবোর্ডের কিন্তু কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ কিবোর্ড কোনো ভাবে এই বিটাকে স্টোর করতেছে না। যেহেতু কিবোর্ড বিটাকে স্টোর করতেছে না, তার মানে আমরা বলতে পারি যে প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নাই। কার প্রয়োজন নাই? কিবোর্ডের প্রয়োজন নাই। তাহলে এই যে এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডে কোনো সময় প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, একটা বৈশিষ্ট্য গেল। 3 নাম্বার বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা এসিনক্রোনাসের ক্ষেত্রে 3টা বৈশিষ্ট্য পাইলাম। প্রথম বৈশিষ্ট্যটা পাইছি, সেটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট করে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট করে। 2 নাম্বার পাইছি আমরা প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না। 3 নাম্বার আরেকটা বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে যে দেখেন, আপনি যদি চান আপনার কিবোর্ডে, ধরেন আপনি কাউকে একটা মেসেজ লিখবেন, কিবোর্ডে আপনি কাউকে একটা মেসেজ লিখবেন যে বাংলাদেশ। এখন আপনি ধরেন সকালবেলা বি টাইপ করছেন আর এ টাইপ করছেন বিকালবেলা। তাহলে এই যে বাংলাদেশের বি সকালবেলা টাইপ করলেন আর এ টাইপ করলেন বিকালবেলা, তার মানে কি যে আপনার ইচ্ছা মতো আপনি সময়ের বিরতি দিতে পারতেছেন। অর্থাৎ এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বিরতির কাল সমান হয় না। অর্থাৎ আপনার কিবোর্ডে আপনি স্পিডটাও তো সেম ভাবে প্রত্যেকটা কিবোর্ডে রাখতে পারবেন না। তার মানে এটাই বোঝাচ্ছে যে এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বিরতির কাল সমান হয় না। এই 3টা বৈশিষ্ট্য আমরা এসিনক্রোনাসের ক্ষেত্রে দেখলাম, এবং আমরা এই 3টা বৈশিষ্ট্যই সিনক্রোনাসের ক্ষেত্রে দেখব, কিন্তু একটু ভিন্নভাবে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোই ভিন্নভাবে চলে আসবে। যেমন এসিনক্রোনাস, তার মানে আমরা বুঝতে পারলাম। এখন যদি আমরা সিনক্রোনাসের দিকে তাকাই, সিনক্রোনাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ছিল এসিনক্রোনাসে, কিন্তু সিনক্রোনাসের ক্ষেত্রে ব্লক বাই ব্লক, অর্থাৎ একটা তারের ভিতর দিয়ে ব্লক আকারে আপনার ডাটাটা ট্রান্সমিট হবে। ব্লক বাই ব্লক এটা ট্রান্সমিট হবে। কিভাবে? ধরেন আপনি কোনো একটা মেসেজ, যেমন আপনি কিবোর্ড থেকে একটা মেসেজ লিখলেন, এই মনিটরে উঠলো, একটা মনিটরে বা একটা কম্পিউটারে উঠলো। ধরেন আপনি লিখছেন, এখান থেকে কিবোর্ড থেকে লিখছেন এখানে বাংলাদেশ। এই বাংলাদেশ লেখাটা আরেকটা কম্পিউটারে এইটাকেই বলা হইতেছে মূলত, এই বাংলাদেশ লেখাটা এক কম্পিউটার থেকে আপনি আরেক কম্পিউটারে পাঠাইলেন, এটাই মূলত হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। কিভাবে একটু দেখেন, আপনি কিবোর্ড থেকে যখন মনিটরে ডাটাটা গেল, এটা ছিল এসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। কিন্তু দেখেন, যখন বাংলাদেশ লেখাটা মনিটরে আসে, তখন অনেকগুলো ক্যারেক্টার একসাথে হয়ে গেছে। এই যে অনেকগুলো ক্যারেক্টার একসাথে হইলো, এটা যখন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যায়, তখন সেই ক্যারেক্টারগুলোকে ব্লক আকারে ভাগ করে নেয়। এক একটা ব্লক 80 থেকে 132টা ক্যারেক্টার নিয়ে গঠিত হয়।
আমি আবারও একটু যদি বুঝাই, আমরা কিবোর্ড থেকে যখন মনিটরে ডাটাটা দেই, এটা এসিনক্রোনাস, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, অর্থাৎ আমি বি এ এন এইভাবে যাচ্ছে। ওকে, যখন মনিটরে ডাটাটা গেল, এই মনিটর থেকে ডাটাটা আরেকটা কম্পিউটারে যখন যাবে, তখন সেইটা ব্লক ওয়াইজ ভাগ করে যাবে। অর্থাৎ বাংলাদেশ লেখাটাকে ধরেন আপনি একটা ব্লকে সে নিয়ে গেল, অর্থাৎ ব্লক ওয়াইজ ভাগ করে নিল। আপনি ধরেন অনেক বড় একটা লেটার লিখছেন, একটা বড় লেটার কম্পিউটারে লিখছেন, এই লেটারটা আরেকটা কম্পিউটারে পাঠাবেন। তখন এই যে বড় একটা লেটার লিখছেন, এইটাকে ধরেন 5টা বা 10টা ব্লকে ভাগ করে নিবে। কিভাবে ভাগ করে নিবে? প্রত্যেকটা 80 থেকে 132টা ক্যারেক্টার, কম্পিউটার তার ইচ্ছে মতো 80 থেকে 132টা ক্যারেক্টার নিয়ে সেটাকে ভাগ করে নিয়ে তারপরে হচ্ছে ব্লক আকারে পাঠাবে। তার মানে একটা কম্পিউটার থেকে যখন আরেকটা কম্পিউটারে ডাটা পাঠানো হচ্ছে, এইটাই হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। ওকে, এখন আমরা কিছু বৈশিষ্ট্য দেখে আসি। দেখেন, এসিনক্রোনাসে ছিল ক্যারেক্টার বাই ক্যারেক্টার, সিনক্রোনাসে এটা হবে ব্লক বাই ব্লক, ব্লক বাই ব্লক সিনক্রোনাসের ক্ষেত্রে। ওকে, দেখেন এসিনক্রোনাসে ছিল প্রাথমিক স্টোরেজের ডিভাইসের প্রয়োজন হয় না, কিন্তু দেখেন আপনি যখন মনিটরে একটা লেটার লিখতেছেন, মনিটরে তো লেখাটা উঠার জন্য, অর্থাৎ এই যে লেটারটা আপনি লিখলেন, লেটারটা তো এমনিতেই আপনার মনিটরে থাকবে না। যদি কোনো স্টোরেজ ডিভাইস না থাকে, প্রাথমিক একটা স্টোরেজ ডিভাইস যদি না থাকে, আপনার মনিটরে তো লেখাটা ভেসে থাকবে না। এই যে আপনার মনিটরে লেখাটা থাকতেছে, তার মানে আপনার একটা প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হচ্ছে। এই জন্য সিনক্রোনাসের ক্ষেত্রে প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, সিনক্রোনাসের ক্ষেত্রে প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। ওকে, সিনক্রোনাসের ক্ষেত্রে বিরতির কাল সমান হয়। এসিনক্রোনাসে যেটা ছিল সমান হয় না, সিনক্রোনাসে সমান হয়। কিভাবে হয় দেখেন, আপনি একটা লেটার ধরেন 100 ওয়ার্ডের একটা লেটার লিখছেন, কিংবা ধরেন আপনি 500 ওয়ার্ডের একটা লেটার লিখছেন। এই লেটারটাকে সে 2-3টা ব্লকে ভাগ করে নেবে। এই 3টা ব্লক যে যাবে, এই ব্লকগুলো কিন্তু আপনি আর নিয়ন্ত্রণ করবেন না, ব্লকগুলো নিয়ন্ত্রণ করবে কম্পিউটার বা সিপিইউ। এই যে ব্লক নিয়ন্ত্রণ করবে, সে কিন্তু তার সময়ের পার্থক্য কিন্তু আপনার মতো দেরি হবে না। অর্থাৎ আপনার মতো মনে যেমন চাইলেও আপনি সকালে বি প্রেস করলেন, বিকেলে এ প্রেস করলেন, কম্পিউটার কিন্তু তা করবে না। কম্পিউটার একসাথে মেসেজটাকে ব্লক বাই ব্লক ভাগ করে জাস্ট পাঠিয়ে দিবে। তার মানে একটা ব্লক থেকে আরেকটা ব্লকের পার্থক্য কিন্তু কম্পিউটার কখনোই ডিলে করবে না। কম্পিউটার কিন্তু তার ইচ্ছে, অর্থাৎ সময়ের যে পার্থক্যটা, এটা একসাথে একই রকম থাকবে। এটা আপনার মতো মনের মতো ইচ্ছা মতো, অর্থাৎ পার্থক্য চেঞ্জ হবে না। এই জন্য বলা হয় যে সিনক্রোনাসের ক্ষেত্রে বিরতির কাল সমান হয়, বিরতির কাল সমান হয়। অর্থাৎ সিনক্রোনাসের ক্ষেত্রে এটা হবে না, সিনক্রোনাসের ক্ষেত্রে বিরতির কাল সমান হবে। সমান হবে কেন বিরতির কাল সমান হবে? কারণ ওই যে এক একটা ব্লক সমান সময়ে ভাগ করে চলে যাবে, এই জন্য সিনক্রোনাসের ক্ষেত্রে বিরতির কাল সমান হবে। ওকে, আরো দুইটা ইনফরমেশন আমরা দেখে আসি একটু। এসিনক্রোনাসের ক্ষেত্রে আমরা ছিল ক্যারেক্টার বাই ক্যারেক্টার যখন যায়, তখন শুরুতে একটা স্টার্ট বা স্টপ বিট পাঠানো হয়। ক্যারেক্টার বাই ক্যারেক্টার যখন যায়, এটা আপনার করার প্রয়োজন হয় না। যখন আপনি কম্পিউটারে কিবোর্ডকে রেডি করেন বা কিবোর্ড ডাটাকে পাঠাইতে চান, তখন কম্পিউটার নিজে থেকে শুরু থেকে একটা স্টার্ট এবং শেষে একটি বা দুটি স্টপ বিট পাঠানো হয়, যাতে করে বুঝতে পারে যে আমার ডাটাটা এখানে পাঠানো শেষ হয়েছে। এবং সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে 2 বাইটের হেডার ইনফরমেশন, এই যে প্রত্যেকটা, অর্থাৎ ব্লক বাই ব্লক যে যাবে, তার আগে শুরুতে 2 বাইটের একটা হেডার ইনফরমেশন পাঠানো হয় এবং শেষে 2 বাইটের একটা টেলার ইনফরমেশন পাঠানো হয়। 2 বাইটের একটা টেলার ইনফরমেশন পাঠাতে হয়। এই 4টা বৈশিষ্ট্য জানলেই আমাদের হবে। ওকে, এরপরে আসেন, তার মানে আমরা বুঝতে পারলাম যে সিনক্রোনাসের ক্ষেত্রে কম্পিউটার থেকে কম্পিউটারে ডাটার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এখন আসেন আইসোক্রোনাসের ক্ষেত্রে। আইসোক্রোনাসটা হচ্ছে 2টা বৈশিষ্ট্যকে ভাগ করে নেয়। যেমন সেটা হচ্ছে, আইসোক্রোনাসটা হচ্ছে 2টা বৈশিষ্ট্যকে ভাগ করে নেয়। কার 2টা বৈশিষ্ট্যকে ভাগ করে নেয়? একটা হচ্ছে এসিনক্রোনাসের বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে সিনক্রোনাসের বৈশিষ্ট্য। যদি আবারও একটু ভেঙে বলি, এসিনক্রোনাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। এই যে বৈশিষ্ট্যটা, প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এই বৈশিষ্ট্যটাকে গ্রহণ করে, এই বৈশিষ্ট্যটাকে গ্রহণ করে আইসোক্রোনাস। আরেকটা বৈশিষ্ট্য গ্রহণ করে, সেটা হচ্ছে সিনক্রোনাসের ব্লক বাই ব্লক, সিনক্রোনাসের ব্লক বাই ব্লক। এই 2টা বৈশিষ্ট্য, অর্থাৎ সিনক্রোনাসের এই যে ব্লক বাই ব্লক, এই বৈশিষ্ট্যটাকে গ্রহণ করে।
কে? এই আইসোক্রোনাস। এই যে দুইটার বৈশিষ্ট্যকে গ্রহণ করে যে মেথডটা হয় এটাকেই বলা হয় আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। আমি যদি আবার একটু ভেঙে বলি, দেখেন এসিনক্রোনাসে ছিল ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এইটাকে গ্রহণ, এসিনক্রোনাসে ছিল প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এইটাকে গ্রহণ করে কে গ্রহণ করে? আইসোক্রোনাস। একটা বৈশিষ্ট্য এসিনক্রোনাস থেকে নেয়। সিনক্রোনাসের একটা বৈশিষ্ট্য ছিল ব্লক বাই ব্লক, তাহলে এই সিনক্রোনাসের বৈশিষ্ট্যটা আইসোক্রোনাস নেয়। এই দুইটা বৈশিষ্ট্যকে গ্রহণ করে সে একসাথে ডাটাটাকে ট্রান্সমিট করে, এটাকেই বলা হয় আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। আশা করি বুঝতে পারছেন। আমরা এইখানে এই এসিনক্রোনাসটার ক্ষেত্রে হয় কি যে রিয়েল টাইম ডাটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। রিয়েল টাইম ডাটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রিয়েল টাইম ডাটা অ্যাপ্লিকেশন কিরকম? যেমন আপনি যখন ভিডিও কলে কথা বলতেছেন কিংবা লাইভ স্ট্রিমিং করতেছেন, লাইভ স্ট্রিমিং বা ভিডিও কলে যখন কথা বলতেছেন, তখন আপনি ডাটাটাকে কিন্তু প্রাথমিক কোনো স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ আপনি কথা বলতেছেন, আপনার কথাটা ওই প্রান্তে শুনতে পাচ্ছে, কোনো জায়গায় আপনার কিন্তু কথাটাকে আর স্টোরেজ করার প্রয়োজন হচ্ছে না। তার মানে এই যে এসিনক্রোনাসের এই বৈশিষ্ট্যটা আইসোক্রোনাস নিল, তারপরে আপনার যে কথাটা সেটা কিন্তু ব্লক আকারে, ব্লক বাই ব্লক আকারে ভাগ করে চলে যাচ্ছে, অর্থাৎ আপনি একটা কথা বলতেছেন, সে কথাটা সে শুনতে পাচ্ছে। এই যে কথাটা শুনতে পাচ্ছে এটা ব্লক বাই ব্লক আকারে যাচ্ছে। এই জন্য আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডটা এই দুইটা বৈশিষ্ট্যকে ভাগ করে নেয়, এবং আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডটা রিয়েল টাইম ডাটা অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়। রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে, রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কিভাবে রিয়েল টাইম? ওই যে আপনি যখন লাইভ ভিডিও কলে কথা বলতেছেন, লাইভে কথা বলতেছেন বা লাইভ স্ট্রিমিং করতেছেন, তখন আপনি একদম রিয়েল টাইম ডাটাটা অ্যাপ্লিকেশন করতেছেন। এই জন্য এটাকে বলা হয় রিয়েল টাইম ডাটা অ্যাপ্লিকেশন মেথড, আইসোক্রোনাস। আইসোক্রোনাস এই হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিশন মেথড। আশা করি আপনারা এই জটিল জিনিসটা খুব সহজভাবে বোঝার ট্রাই করছেন। এখন এরপরে যদি কোশ্চেন, এখান থেকে কোনো পরীক্ষায় কোশ্চেন আসে, আশা করি আপনারা পারবেন। ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনারা কোন ধরনের কোন রিলেটেড চান, ভিডিও চান আমাকে জানাবেন, অর্থাৎ আইসিডির কোনো রিলেটেড আপনারা ভিডিও চান আমাকে জানাবেন কমেন্টে। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ভিডিওগুলো আপনাদেরকে সাপোর্ট দিতে। ওকে, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।